আজ দোল পূর্ণিমার পবিত্র আবহে পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন বিধানসভার অন্তর্গত খন্টরি যেন সাক্ষী রইল এক নতুন সূচনার। রঙের উৎসবের দিনে আরও এক নতুন প্রদীপ জ্বলে উঠল। আমাদের এলাকার সাহিত্য পত্রিকা রোদ্দুরের শুভ প্রকাশ সম্পন্ন হলো অজয় সিংহ গজেন্দ্র মহাপাত্র চ্যারিটেবল ফাউন্ডেশনের উদ্যোগে। এ শুধু একটি পত্রিকার প্রকাশ নয়, এ যেন এক স্বপ্নের জন্ম, এক সাহিত্য আন্দোলনের সূচনা। এই গৌরবময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রখ্যাত বাঙালি দলিত সাহিত্যিক, লেখক ও রাজনীতিবিদ মনোরঞ্জন ব্যাপারী। রিক্সা চালক থেকে সাহিত্যিক, সংগ্রামের কঠিন পথ পেরিয়ে তিনি হয়ে উঠেছেন সমাজের এক উজ্জ্বল দিশারি। আজ তিনি শুধু এক সাহিত্যিক নন, তিনি পশ্চিমবঙ্গ বিধানসভার একজন দায়িত্বশীল বিধায়কও। তার উপস্থিতি যেন খন্টরির আকাশে আরও এক টুকরো রোদ্দুর ছড়িয়ে দিল। তার জীবন কথা আমাদের শেখায় পরিস্থিতি নয়, সংকল্পই মানুষকে বড় করে তোলে। রোদ্দুর পত্রিকার সম্পাদক সম্মানীয় সৌমিত্র মহাশয় এবং সহ সম্পাদক বিশিষ্ট চিকিৎসক ডাক্তার শাফিন আলীর অক্লান্ত পরিশ্রম ও আন্তরিক প্রচেষ্টায় আজ এই পত্রিকা বাস্তবের মাটিতে দাঁড়ালো। তাদের এই উদ্যোগ প্রমাণ করে সাহিত্য কেবল শব্দ নয়, সাহিত্য হলো সমাজের বদলের শক্তি। ফাউন্ডেশনের সম্পাদক সন্দীপ কুমার মাইতি জানান, আমন্ত্রণে সাড়া দিয়ে মনোরঞ্জন ব্যাপারী মহাশয় উপস্থিতি অনুষ্ঠানকে বিশেষ মর্যাদা দিয়েছে। বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করা হয় ডাক্তার শাফিন আলীকে, যার সহযোগিতায় ও নিষ্ঠা ছাড়া এই আয়োজন হতো না। ডাক্তার শাফিন আলীর কণ্ঠে উচ্চারিত হলো এক শুভ কামনা। দোল পূর্ণিমার এই শুভক্ষণে রোদ্দুরের আলোক রশ্মি আমাদের সাহিত্য ও সংস্কৃতির পরিসরকে আরো সমৃদ্ধ করুক। আজ খন্টরির মাটিতে রঙের সঙ্গে মিশে গেল শব্দের আলো। স্বপ্ন দেখলো এক নতুন প্রজন্ম, কলম হাতে কাগজে আঁকবে আগামী দিনের ইতিহাস। কারণ যেখানে রোদ্দুর আছে সেখানে অন্ধকার স্থায়ী হতে পারে না। এভাবেই শুরু হলো এক নতুন সাহিত্য যাত্রা, যার প্রতিটি পাতায় থাকবে সংগ্রাম, সৃষ্টি আর সম্ভাবনার আলো। আজকে বাংলার মাটিতে দাঁড়িয়ে আমাদের হুমকি দেওয়া হয় হিন্দিতে কথা বলতে হবে, নাহলে আমরা পরিষেবা পাবো না। এ প্রসঙ্গে বলা যায় কি, অসুবিধা নেই তো? আমাদের বাংলায়, আমি বাঙালি, আমি বাংলায় কথা বললে আমাকে বলা হচ্ছে বাংলাদেশি। জাতিতে যদি মুসলমান তাকে বলা হচ্ছে রোহিঙ্গা। রোহিঙ্গা এত অনুসন্ধান হলো, একটাও রোহিঙ্গা ধরা পড়লো না কেন? এই যে এসআইআর হলো, একটা রোহিঙ্গা পাওয়া গেল না কেন? বাংলাদেশি পাওয়া গেল না কেন? আজকে এসআইআর এর নামে যেসব মানুষদের নাম ভোটার লিস্ট থেকে কেটে বাদ দিচ্ছে, তারা এই দেশের মানুষ, ভূমিপুত্র। সব থেকে দুঃখের বিষয়, আদিবাসী মানুষ, মূল নিবাসী মানুষ, যারা আর্য, তারা বাইরে থেকে এসছে, তারা এই দেশের কেউ না। সেই আদিবাসী মানুষকে আজকে বলা তাদের কাছে কাগজ নেই, তারা নাকি ভারতের নাগরিক নয়। কাগজ নেই কেন? এই কাগজ যারা দাবি করছে তাদের কাছে কাগজ আছে তো? আছে তো কাগজ। মুশকিলটা এই যে তারা ক্ষমতার শীর্ষে পৌঁছে গেছে, এখন তারা যা ইচ্ছা তা করতে পারে। তো এই বাঙালির যদি আত্মসম্মান বোধ জাগে, সাহিত্য সংস্কৃতি প্রেম জাগে, যে জাতির সাহিত্য সংস্কৃতি যত শক্তিশালী, সেই জাতি তত শক্তিশালী।